ভাবুন তো, আকাশের নীলের নিচে যদি হঠাৎ ধাতব ডানা মেলে উড়ে আসে রাশিয়ার 295 MS বোমারু বিমান, আর তার পাশে ছায়ার মতো গা ঘেঁষে চলে চীনের H9 বোমারু বিমানও, তবে সেই মুহূর্তটা কেমন হয়? চীন রাশিয়া দুই পরাশক্তি একসাথে পাশাপাশি আকাশে উড়ালো যুদ্ধ বিমান, কিন্তু কেন? প্রশ্নটা দাঁড়ায়, এটা কি মহড়ার বার্তা নাকি শক্তির প্রদর্শন? এ যেন জাপান দক্ষিণ কোরিয়ার দিকে তাক করা নতুন এক চাপের খেলা, নাকি এশিয়া প্যাসিফিকে আসন্ন ভূরাজনৈতিক ঝড়ের আগাম শব্দ? যে উত্তর খুঁজে পাবার জন্য দুই দেশ এক মুহূর্ত দেরি করেনি, অ্যালার্ট সাইরেন উঠতেই আকাশে উড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানও। আর সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেছে, এই অঞ্চল আর আগের মতো শান্ত নয়। এশিয়া প্যাসিফিক আকাশে 9 ডিসেম্বর সকালটা এক নতুন বাস্তবতা তৈরি করেছে। রাশিয়ার Tu-95 MS আর চীনের H9 কৌশলগত বোমারু বিমানের 8 ঘণ্টার যৌথ টহল সমুদ্র জুড়ে যেন ঠান্ডা বার্তা ছুড়ে দিয়েছে বিশ্বের দুই পরাশক্তি। চীনের পিপলস লিবারেশন আর্মির অফিসিয়াল চ্যানেল চায়না মিলিটারি বিগল জানায়, এটা ছিল তাদের 10ম যৌথ কৌশলগত টহল অভিযান, বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টহলের বিভিন্ন ধাপে বিদেশি ফাইটার জেট তাদের বোমারু বিমানগুলোকে কাছে এসে পর্যবেক্ষণ করেছে। সম্পূর্ণ রুট জুড়ে রুশ ও চীনা ফাইটার জেট ছিল এয়ার কভার হিসেবে। সকাল 10টার দিকে দক্ষিণ কোরিয়ার সামরিক রাডারে ধরা পড়ে 7টি রুশ ও 2টি চীনা বিমান, স্থান সি অফ জাপান এবং দক্ষিণ উপকূলের আকাশসীমার কাছাকাছি। সিউল তৎক্ষণাৎ যুদ্ধ বিমান স্ক্রাম্বল করে যে কোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবে, যদিও তারা নিশ্চিত করেছে কোনো আনুষ্ঠানিক আকাশসীমা লঙ্ঘন হয়নি। পরের দিনই দক্ষিণ কোরিয়া জানায়, তারা রুশ ও চায়না প্রতিরক্ষা অ্যাটাশেদের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে, কারণ বিমানগুলো অল্প সময়ের জন্য তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল। এই জোন 12 নটিক্যাল মাইল সমুদ্রসীমার বাইরে বিস্তৃত, তবে রাশিয়া এই জোনকে স্বীকৃতি দেয় না। সেই অস্বীকৃতিই এই অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনার উৎস। টোকিও শূন্য তাকিয়ে বসে থাকেনি। রাডারে যৌথ বোমারু বিমানের উপস্থিতি ধরা পড়তেই জাপানের ফাইটার জেট উড়ে যায় পরিস্থিতি মোকাবিলায়। জাপান নিশ্চিত করেছে, টহলের বিভিন্ন চাপে চীনের J-16 ফাইটার জেট, রাশিয়ার Su-30 এবং একটি A-50 আর্লি ওয়ার্নিং বিমানও এগুলোকে সঙ্গ দিয়েছে। এটা পরিষ্কার, এটা শুধু টহল নয়, বরং সুপরিকল্পিত শক্তি প্রদর্শন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এমন সময় টহল হয়েছে যখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন জোট, কোয়াড, আঞ্চলিক সামরিক মহড়া সবকিছুতেই উত্তাপ বাড়ছে। যে বার্তাটা রাশিয়া চীন দিতে চাইছে তা খুব সহজেই বোঝা যায়। তারা আঞ্চলিক আকাশকে পাওয়ার থিয়েটার বানিয়ে নিজেদের সামরিক অ্যাক্সিস স্পষ্ট করছে। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, জাপান বা দক্ষিণ কোরিয়া তাদের কাছে ভয় দেখানোর মতো শক্তি নয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।